ঋতুর পরিবর্তনে বাচ্চারা এত পরিমাণে অসুস্থ হচ্ছে, চারিদিকে জ্বর ঠান্ডা, বাচ্চারা এত পরিমাণে অসুস্থ, কি যে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তাই জানে। হ্যালো বন্ধুরা, আমি রীতি বরিশাল থেকে বলছিলাম। এই মুহূর্তে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রীতিস লাইফ চ্যালেঞ্জটার ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আরেকটি নতুন ভিডিও দেখার জন্য, এবং সেই সাথে আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম শুক্রবারে। প্রত্যেক দিনের মতন সব কিছুই ঠিক ছিল, বাচ্চারাও ভালো ছিল, একটা সুন্দর দিন কাটাবো এমন চিন্তা ভাবনা করেই সকালটা শুরু হয়েছিল। আসলে আমরা ভাবি যা তা তো আর হয় না, সৃষ্টিকর্তা যেটা করেন উনি খুশি হয়েই হয়তো বা করেন, তার নির্দেশ ছাড়া তো কোনো কিছু হয় না। তো সকাল এরই মাঝে হঠাৎ করে বাবু অসুস্থ হয়ে গেল। অসুস্থতা বলতে এখনো পর্যন্ত যেটা হয় যে সিজনাল পরিবর্তনে যেই জ্বরটা হয়, মেবি সেটাই সম্ভবত, বাকিটা সৃষ্টিকর্তা জানেন। তো বাসার ক্ষুদ্র সদস্য অসুস্থ থাকলে যা হয়, পুরো ঘর মনে হচ্ছে যে অন্ধকার হয়ে গেছে আমাদের। তো আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, যেন আমার বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে একদমই বাচ্চাটা আমার, এই যে এখানে কত সুন্দর ও খেলছিল, এর পরপরই দেখলাম যে ওর জ্বর চলে আসলো। আর এখানে আমার মেয়েটা নিজের হাতে খাচ্ছিল, ও খাচ্ছিল আর ভাইয়ের সাথে গল্প করছিল। এগুলো দেখে না খুব ভালো লাগছে যে মেয়েটা কখন যে বড় হয়ে গেছে, সে কিন্তু একা একা নিজে নিজে দায়িত্ব নিতে শিখে গেছে অনেকটা। আর বাচ্চারা অসুস্থ হলে প্রত্যেকটা মায়েরই মনের অবস্থা বা ঘরের অবস্থা যা হয় আর কি। আর আমিও বাবার সাথে গল্প করতে করতে ওদেরকে খাবার দাবার কমপ্লিট করে দিয়ে সকালে তারপর নিজে নাস্তা করে নিচ্ছিলাম। এরপরে ঝট করে নিজের বিছনাটাও তুলে নিলাম। আসলে ঘরের ক্ষুদে সদস্য অসুস্থ হলে যেরকম কাজ চলে না, মন মানসিকতাও ভালো থাকে না, কিন্তু যাই হোক খাবার দাবারের তো কিছু একটা ব্যবস্থা করতে হয়, আর যতটুকু করার করে নিতে হয় নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও। তো এখানে আমি ঘর ধর ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর আর আজকে আর রান্না করতে পারিনি। সে রান্না করতে করতে দুজনেরই, ওর বাবার আর আমার, খেতে খেতে একদম রাত হয়ে গেছে। কারণ এর মাঝখানেই বাবু অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল। বাবু শুধু কান্নাই করছিল, এত পরিমাণে কান্না করছিল যে খুব নিজেদের কাছেও নিজেদের মানে খুব খারাপ লাগছিল যে ও এমন করছে, কান্না করছে, এই আর কি। তারপরে যতটুকু কাজ করা সম্ভব করে নিয়েছিলাম। আর এই যে কাজগুলো আমি বেডটা গোছাচ্ছি, এটা কিন্তু তখন বাবু ঘুমাচ্ছে, তখন কিন্তু একদমই বিকেল 5টার মতন বেজে গেছে। তখন এই সময়টাতে আমি যতটুকু কাজ একটু করে নিয়েছিলাম। তারপর বাবাই উঠে গেল, উঠে যাওয়ার পরে ওকে আবার একটু খাওয়াচ্ছিলাম। নিজের কাছে খুব অসহায় লাগছিল যে বাবুটা
আর সৃষ্টিকর্তাকে বলছিলাম তাড়াতাড়ি বাবাইকে সুস্থ করে দাও। আসলে প্রতিটা মায়েরই মনের অবস্থা আমার মতনই মনে হয় আর কি। ছোটবেলায় যখন নিজে অসুস্থ হতাম মাকে দেখতাম, আমরা 3 বোন, মা আমাদের মাথার পাশে বসে থাকতেন। আর আজকে সময়ের ব্যবধানে নিজের সন্তানের জন্য আজকে রাত জাগি। কি অদ্ভুত চিন্তা করলেন লাগে না? এরপর রাতের বেলা কাপড় চোপড়গুলো ধুচ্ছিলাম। এখন কিন্তু রাত প্রায় 8টা বাজে। এগুলো সকালবেলা ধুবো করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তাই ভাবলাম ধুয়ে ফেলি। এই সময় মা এসেছিল, মার কাছে বাবুকে একটু রেখে কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। এরপর নিজেও একবারে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিনে একটা ক্লান্তি ভাব ছিল, একদমই ফ্রেশ হতে পারিনি। আজকে আর কোনো রান্না বান্নাই করি নাই, শুধু সিদ্ধ ভাত করেছিলাম একটু রাতে খাওয়ার জন্য। আর এই মাঝে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এই কাজটি আপনি অনেক আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে পরদিন সকালবেলা এই যে আমার বাবাটা হামাগুড়ি দিচ্ছে। আপনারা সবাই আমার এই বাবুটার জন্য দোয়া করবেন বা আশীর্বাদ করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং সবাই যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের যত্ন নেবেন বেশি।